আসসালামু আলাইকুম। আজকে এই মাছগুলোকে আমি আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করব। তাই মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন মাছগুলোতে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো যখন এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর মাছ ভাজা একই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। যখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে আমি তেল আর পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এখন এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আবার আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো ভালো করে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন যখন এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আবার একটু ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো আবার কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো যখন এখানে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে রাখা মাছগুলো। তো মাছগুলো যখন এখানে দেওয়া হয়ে যাবে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। তো যখন গরম পানিটা দেওয়া হয়ে যাবে, এখন আমি এখানে মাছগুলোকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই মাছগুলোকে আমরা তাপসী মাছের নামে চিনি। এই মাছগুলো সামুদ্রিক মাছ, আর মাছগুলো এভাবে রান্না করলে মজা হয়। তো এখন আমি অপেক্ষা করব মাছগুলো বলক আসা পর্যন্ত। তো মাছগুলোতে যখন এখানে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা টমেটো। তো টমেটোটা দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো টমেটোটা মেশানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব কিছু মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলো ক্যানের মটরশুঁটি বয়েল করা। আমরা আসলে এখানে চাইলেও টাটকা মটরশুঁটি যে কোনো সময় পাই না, হয়তো ফ্রোজেন নতবা ক্যানেরটা আমাদেরকে খেতে হয়। তো এখানে এগুলো আমার ক্যানের মটরশুঁটি। তো আমি দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এগুলো যখন ভালো করে হয়ে আসছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পেজটাকে ফলো করবেন। এখন এগুলোকে আমি আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না এখানে শেষ। আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি আমার মিনহাজের জন্য কিছু খাবার বেড়ে নিব। বাচ্চারা আসলে মাছটা নিজে হাতে খেতে চায় না, মাছে যেহেতু কাঁটা থাকে। তো এখন আমি আমার বাচ্চাদেরকে আমি আসলে আমার হাতে মাছ রান্না করলে খাওয়াই দিই। তো এখন আমি এখানে মিনহাজের জন্য খাবার নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।